এখনো কমেনি সুরমা নদীর পানি। হাজারো পরিবার এখনো পানিবন্দী রয়েছে ছাতকে। দর্শক, প্রাইম সিলেট থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি ছাতকের যে সুরমা নদী এবং যে সুরমা ব্রিজ রয়েছে সেই ব্রিজে। আসলে আপনারা জানেন যে বিগত কিছুদিন থেকে সিলেটের বিভিন্ন জায়গায় অসংখ্য মানুষ পানিবন্দী রয়েছে এবং আহ, এখনো রয়েছে পানিবন্দী। কমেছে পানি কিছুটা যদিও, তবে এখনো পুরোপুরি পানি কমেনি। দর্শক, এই মুহূর্তে আমি সুরমা নদীর অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে রয়েছি ছাতকের যে সুরমা বীজ সেই সুরমা বীজে এবং এখান থেকে আজকে আপনাদের সাথে আছি। যারা আমার সাথে সংযুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথায় থেকে সংযুক্ত আছেন অবশ্যই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদীর পানি এখনও থই থই করছে এবং পুরোপুরি এখনো কমেনি, এখনো বিপদসীমার উপরে রয়েছে। অসংখ্য পরিবার ছাতকে এই মুহূর্তে পানিবন্দী রয়েছে। নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেখানে প্রচুর পানি এখনো রয়েছে। পানির কমার যে গতিটা খুবই ধীর গতিতে রয়েছে এবং আপনারা জানেন যে সিলেটের যে কুশিয়ারা নদী সেই পানি এখনো বিপদসীমার উপরে রয়েছে এবং সিলেটের কুশিয়ারা নদীর আশেপাশে যে কিছু গড় বাড়ি রয়েছে এবং গ্রাম অঞ্চল রয়েছে সেখানে এখনো পানি রয়েছে। যারা সংযুক্ত আছেন আমার সাথে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটাও জানিয়ে দিবেন। আমি এই মুহূর্তে রয়েছি ছাতকের যে সুরমা বীজ সেই বীজ থেকে আপনাদেরকে বর্তমান বন্যার যে আপডেট সেটা দেখানোর চেষ্টা করছি, অবশ্যই সাথে থাকবেন। আসলে বর্তমানে পানির যে স্রোত সুরমা নদীর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন থই থই করছে এবং আহ, পানির যে কমার যে গতিটা খুবই ধীর গতি রয়েছে। এই মুহূর্তে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার সামনে সুরমা নদী রয়েছে এবং এখান থেকে দেখানোর চেষ্টা করছি। যারা আছেন একটু জানিয়ে দিবেন কথা শোনা যাচ্ছে কিনা এবং পুরোপুরি দেখা যাচ্ছে কিনা। ছাতকের যে সুরমা ব্রিজের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে সিলেটবাসী এর ঈদ বেশে চলে গেছে বন্যায়, আর অনেকে আসলে ঘোরাঘুরি করতে পারেননি। তো এখন আহ, পানি কিছুটা কমেছে আগে থেকে, এর জন্য অনেকে এসেছেন এখানে। অসংখ্য দর্শনার্থী রয়েছেন এই ব্রিজে এবং বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি, অবশ্যই সাথে থাকুন। আমি পুরো চিত্র একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে সুরমা নদীর অবস্থা, আসলে প্রচুর পানি রয়েছে। বন্যা হঠাৎ করে সিলেটে চলে এসেছে, নিমিষে তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি এবং সিলেট নগরীর অবস্থা আপনারা দেখেছেন। খুবই অবস্থা খুবই খারাপ ছিল এবং সিলেটের যে কিছু নিম্নাঞ্চল উপশহর অস্ত যে সি ব্লক ডি ব্লক সহ ই ব্লক প্রত্যেকটা অঞ্চল পানির নিচে ছিল এবং আপনারাও দেখেছেন যে সিলেটের যে থালথলা পয়েন্টে প্রচুর পানি রয়েছে। এখন কিছুটা কমেছে, তবে পানির যে গতিটা খুবই ধীর গতি রয়েছে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাতকের যে সুরমা ব্রিজের বর্তমান অবস্থা। এখানে অসংখ্য মানুষ এসেছেন বিভিন্ন জায়গা থেকে এবং এখানে তারা ঈদের যে কিছুটা আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করছেন তাদের আত্মীয় স্বজনদের সাথে। কারণ বিগত বন্যায় মানুষ অসংখ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পাশাপাশি মানুষের যে ভোগান্তি আপনারা সেটাও দেখতে পেরেছেন। সিলেটের এরকম বন্যার পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ ছিল। আর এখন কিছুটা পরিস্থিতি অবস্থা ভালো রয়েছে যদিও, তবে পানিবন্দী এখনো রয়েছে নিম্নাঞ্চলের যে অসংখ্য গড়বাড়ি, অসংখ্য গ্রাম অঞ্চল এখনো পানিবন্দী রয়েছে। যারা আছেন অবশ্যই একটু জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটা অবশ্যই দেখা যাচ্ছে কিনা সেটাও জানিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শনার্থী আজ আসছেন এবং ঘুরে ঘুরে দেখছেন, কেউ ছবি তুলছেন। আসলে বন্যায় সিলেটবাসীর যে ঈদ আনন্দ সেটা নিমিষে তলিয়ে গেছে। আর এখন যারা কিছুটা বন্যামুক্ত হয়েছেন তারা একটু আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করছেন কিছুটা। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে সুরমা নদী, এখানকার অবস্থা আপনারা দেখুন, প্রচুর পানি রয়েছে। আসলে আগের মতো এখনো হয়নি। যদি
পানির বৃদ্ধির যে গতিটা যদি একটু বৃদ্ধি পেত, তাহলে পানি কমার যে গতিটা যদি একটু বৃদ্ধি পেত, তাহলে হয়তো খুব তাড়াতাড়ি আহ, নদীর পানি কমে যেত। কিন্তু পানির গতি খুবই স্লো গতিতে চলছে, অনেক ধীর গতিতে কমছে বলা যেতে পারে। আসলে যারা আছেন অবশ্যই আমার লাইভটি শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখুন সুরমা নদীর যে বর্তমান অবস্থা এবং সুরমা ব্রিজের যে অবস্থা, সেটাও আমি দেখানোর চেষ্টা করছি। যারা যে জায়গা থেকে সংযুক্ত আছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, অবশ্যই জানাবেন আপনাদের ঢাকার অবস্থা কি, সেখানকার পানির অবস্থা কি, আগের থেকে কি কতটুকু কমছে, সেটাও জানিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আসলে একমতো বলতে গেলে নীরবতা এখানকার এই এরিয়া। কারণ এই যে সময়, ঈদের সময় অসংখ্য মানুষ এখানে ভিড় করতেন, আমরা দেখেছি। কিন্তু এখন মানুষের কোনো সাড়া নেই। তবে কিছু কিছু মানুষ এসেছেন যারা বন্যামুক্ত হয়েছেন এবং যাদের ঘরবাড়ি ডুবায়নি, যাদের অবস্থা কিছুটা ভালো, তারা এসেছেন এবং এখানে একটু উপভোগ করার চেষ্টা করছেন এবং এখানে এসে ছবি তুলছেন, আনন্দ করছেন। তবে সিলেটের মানুষ এখনো অসহায় হয়ে রয়েছে, অসংখ্য ঘরবাড়ি যে তলিয়ে গেছে। আর মানুষের যে ভোগান্তি আমরা কাছ থেকে দেখেছি, আসলে কিছু বলার নাই, এক্ষেত্রে কিছু বলার নাই। যারা এর ভুক্তভোগী তারাই বুঝতে পারবে যে বন্যার যে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বন্যার যে ভয়াবহ পরিমাণটুকু তারাই বুঝতে পারবে এবং তারাই বলতে পারবে। আসলে যারা যে জায়গা থেকে সংযুক্ত আছেন একটু জানিয়ে দিন, কোথায় থেকে সংযুক্ত আছেন একটু কমেন্ট করুন। দেখতে পাচ্ছেন সুরমা নদী, আর এই যে আমার যে সামনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাতকের যে টেঙ্গারগাঁও বলা হয়, টেঙ্গারগাঁও বাতিরকান্দি। এই যে এই পাশে বাতিরকান্দি এবং সামনে রয়েছে সাতক সিমেন্ট ফ্যাক্টরি, সাতক লাফার্জ, এবং এখানে রয়েছে আপনারা জানেন যে আকিস ফ্যাক্টরি সাতকে, সেই আকিস ফ্যাক্টরি রয়েছে। আরও বেশ কিছু ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি রয়েছে সাতকে। এর জন্য সাতকে বলা হয় শিল্পনগরীর শহর। তো সাতকের শিল্পনগরীর শহর বলা হলেও বন্যায় তলিয়ে গেছে সাতক। পুরো সাতক শহর বন্যার নিচে ছিল এবং সাতকের মেন যে শহর, বিভিন্ন প্লাজা ছিল, বিভিন্ন দোকানপাট ছিল, সেগুলো আমরা দেখেছি বন্যার পানিতে তলিয়ে গেছে। এবং সেখানে দেখেছি অসংখ্য মানুষের যে আহাজারি, মানুষের দোকানপাটে পানি উঠেছে এবং বিভিন্ন শপিং মলে, মার্কেটে পানি উঠেছে। মানুষের আহাজারি, মানুষের যে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে বলা সম্ভব না। আসলে তারাই বলতে পারবে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। খুবই অসহায় হয়ে পড়েছিলেন মানুষ। এবং সিলেটে বিভিন্ন অঞ্চলে আমরা দেখেছি মানুষের যে ভোগান্তি, আসলে এটা আসলে বলার বাহিরে। সবাই দোয়া করবেন বারবার এরকম বন্যার যে ভয়াবহ ভয়াবহর হাতে পড়তে হয় সিলেটবাসীকে, পুরো সিলেট। আর এখন রয়েছি সাতকের যে সুরমা ব্রিজ এবং এখান থেকে সংযুক্ত হয়েছে আপনাদের সাথে। এখানে দেখছেন অনেক দর্শনার্থী আসছেন তাদের ঈদের আনন্দ কিছু একটু ভাগাভাগি করার জন্য। যারা বন্যায় কবলিত হয়েছিলেন, বন্যায় প্লাবিত হয়েছিলেন, অনেকের ঘরবাড়িতে উঠেছে আর অনেকের ঘরবাড়িতে উঠেনি। যাদের ঘরবাড়িতে উঠেছে তারা তো এখনও বন্যায় যে ভয়াবহ রূপ সেটার মধ্যে আবদ্ধ রয়েছেন। কিন্তু যারা কিছুটা ভালো, যাদের ঘরবাড়ি উঁচু ছিল এবং কিছুটা অবস্থা ভালো, তারা এখন এসেছেন বিভিন্ন জায়গা থেকে, এখানে ভিড় করছেন এবং একটু গল্পগুচ্ছ করছেন। দেখতে পাচ্ছেন আপনারা। যারা আছেন একটু জানিয়ে দিন, কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানিয়ে দিন। আসলে আপনারা দেখতে পাচ্ছেন, তবে এই জায়গাটা অনেক সুন্দর। অবসর সময় কাটানোর জন্য সুন্দর একটা জায়গা বলা যেতে পারে। কাছ থেকে সুরমা নদী দেখা যায় এবং সুরমা নদীর উপরে অবস্থান করা যায়। আসলে দেখতে পাচ্ছেন যে সুরমা নদীর যে স্রোত, প্রতিনিয়ত সুরমা নদীর স্রোতের যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। সুরমা নদীতে প্রচুর পানি এই মুহূর্তে রয়েছে। আসসালামু আলাইকুম সিলেটি নাটক নিউজ। ধন্যবাদ প্রিয় ফয়সল ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। আমরা
সিলেটি চ্যানেল এবং সিলেটি নাটকর যে চেয়ারম্যান আছেন তাই আমরা লগে আছেন সংযুক্ত। ধন্যবাদ ভাই সাথে থাকার লাগি। অবশ্যই আপনি বালা আছেন অবশ্যই জানাইবা। দেখতে পারা প্রচুর মানুষ আইছেন বিভিন্ন জায়গা থেকে। আসলে এই মুহূর্তে আছি আমি এখানেও দেখানোর চেষ্টা করলাম। আসলে সুরমা নদী একটু দেখুন, প্রচুর পানি আছে এখানে অনেক। আর মানুষের যে আহাজারি, আসলে আমরা যারা খান্দাত আসলাম তারা বুঝতে পারছে যে মানুষের যে আহাজারি কি পরিমাণ কঠোর ছিল। আসলে যারা আসেন অবশ্যই জানাবেন। এই যে সামনে আছে আমরা যে সাতখর যে লাফাজ আপনারা দেখতে পারা, সামনে সাতখর লাফাজ এবং সাতখর যে সিমেন্ট ফ্যাক্টরি এটাও আছে এখানেও। এবং এখানেও আপনারাও যে দেখতে পারা এখানেও আছে যে একটু জুম করি আমি আপনারা দেখাই। এই যে এখানেও আছে সাতখর যে আকিস ফ্যাক্টরি, বিখ্যাত আকিস ফ্যাক্টরি, সেটা ওইখানেও আছে। যারা আসেন একটু জানিয়ে দিন। অবশ্যই আমি একটু দেখানোর চেষ্টা করলাম, অবশ্যই জানাবেন আপনার মতামত। দেখা যায়নি ওটা জানাইবা ইনশাল্লাহ, ক্লিয়ার আসেনি ওটা জানাইবা। জি ভাই, আমরা সিলেটি চ্যানেল নিউজ ভাই কইছেন যে ফানি কমেন নি। জি ভাই, ফানি কমের প্রচুর ফানি কমছে, কিন্তু দীর্ঘতি ফানির যদি ইলা কমে আর এখন তো আষাঢ় মাস চলে, যদি বৃষ্টিপাত হয় তাহলে আরো পানি বৃদ্ধি পাইব, পানি বৃদ্ধি পাই লাগব। তবে যদি পানির গতিটা কমার গতিটা একটু বালা থাকতো, বেশি থাকতো, তাহলে খুবই তাড়াতাড়ি পানিটা কমে গেল নে। আপনারা দেখতে পারা অনেক সুন্দর ছাতকের যে সুরমা নদী, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে দেখতে, খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। আসলে একটা নৌকা আপনারা মাশাআল্লাহ, ওকে, অনেক সুন্দর একটা পরিবেশ আজকের। বৃষ্টি নাই, আকাশও মেঘ আছে, তবে মনোমুগ্ধকর পরিবেশ বলা যেতে পারে। আসলে যারা আসেন একটু জানাও কেন দেখতে পারা বিভিন্ন জায়গাতে কি অসংখ্য মানুষ আইসেন। আর একটু ঘুরাইরা একটু মনরে ফ্রেশ ফ্রেশ করা। আসলে অনেকে তো বন্যার মধ্যে আসলা, বন্যায় কবলিত আসলা, তবে এখন কিছুটা বন্যার যে বহরূপ কিছুটা কমছে, তাই অনেকে আইসন বেড়ানির ঘুরাইরা। যে ভাই আসলে এই জায়গাত নেটওয়ার্ক খুবই স্লো থাকে। আসলে এই জায়গাটা আসলে ব্রিজে উঠে গেলে নেটওয়ার্ক যায় কি, মূলত লাইভ দেওয়া যায় না, তবে ইনশাল্লাহ পরে ঠিক হয়ে যাইব। নেটওয়ার্ক খুবই স্লো করে এই জায়গাত। ধন্যবাদ। আমরা সিলেটি চ্যানেলের যে চেয়ারম্যান তাই আসন সংযুক্ত, এবং সিলেটি নাটক তাই নতুন চ্যানেলটা খুলছেন। যারা প্রাইম সিলেটও দেখেন অবশ্যই ওটাও দেখবা ইনশাল্লাহ। আমার একজন প্রিয় একজন বড় ভাই তাই ওইলেগা সিলেটি চ্যানেলের চেয়ারম্যান, এবং সিলেটি নাটক ফেসবুক ইউটিউব উভয় জায়গাত আছে। তাই বিভিন্ন নিউজ প্রচার করেন অনেক। তাইনের অনেক প্রতিনিধি আছে, তাই লন্ডন প্রবাসী অনেক প্রতিনিধি আছে, তাইনের বিভিন্ন নিউজ তথ্য সিলেটর বিভিন্ন তথ্য চিত্র আপনারা পাইবা ইনশাল্লাহ। আমি একটু সামনে যাই, সামনে ওখান থেকে দেখাই ব্রিজের যে সম্পূর্ণ চিত্রটা। অবশ্যই সাথে থাকুকা, দেখানোর চেষ্টা করাম আমি ইনশাল্লাহ। আসলে সুন্দর একটা পরিবেশ। সিলেটি চ্যানেল নিউজ, ওয়েলকাম ভাই, ওয়েলকাম। আপনার লগে থাকা লাগি আপনার অসংখ্য ধন্যবাদ। দোয়া রইল আপনার লাগি, আর দোয়া করবা সিলেটবাসীর লাগি। আসলে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা সিলেট, আর এটা প্রতি বছরই আমরা এই আতঙ্কের মধ্যে থাকতে হয়। আসলে আমরা সুরমা নদী আমরা দেখছি কিছুদিনের মধ্যে খনন করা হইব বলে একটা নিউজ পাইছি আমরা সিলেটের যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, এবং আমরা আরেকটা দেখছি যে সিলেটের যে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ তারা দুজনই উভয়ই একসাথে কাজ করে আমরা দেখছি, একসাথে পরিদর্শন করছেন গতকালকে। আমরা দেখছি তারা উভয়ই একসাথে আছেন কাজ করা। আমরা সিলেটের লাগে আমরা চাই ওলা সম্প্রীতির একটা রাজনীতি আমরা চাই আমরা সিলেটও। তো আসলে আমরা একটা আশ্বাস চাইছি যে সামনে খুবই খুবই তাড়াতাড়ি আমরা সুরমা নদী খনন হইব বলে একটা আশ্বাস চাইছি ইনশাল্লাহ। যদি সুরমা নদী খনন হয়ে যায় হয়তো আমরা সিলেটবাসী বন্যার হাত থাকি কিছুটা হইলেও রক্ষা পাইবা, অতটুকু আমরা আশাবাদী। ওদের যে দেখতে পারা আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। আর ওই যে দেখতে পারা নৌকা যার
অনেক সুন্দর। সুরমা নদী আসলে খান্দার থেকে দেখা যায় এই জায়গা তাইলে জায়গাটা অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ। মানুষ আয় বিভিন্ন জায়গা থেকে আয়, দেখতে পারা অনেক সুন্দর। আজকের ওয়েদারটা সত্যি অনেক সুন্দর, ভালো লাগার মতন। আসলে মানুষ তো বন্যায় খুবই ভয়াবহ অবস্থা আসলো, তো আসলে অনেকে ই ভয়াবহ রূপটা কি মনটা ফ্রেশ করার লাগি ওইলে ওইখানে আইন এবং আইয়া বিভিন্ন জায়গা থেকে এখানে একটু সময় পাস করেন। দেখতে পারা আমি একটু দেখানোর চেষ্টা করবো। সুরমা নদী অনেক সুন্দর এবং এই ব্রিজটা আসলে ওভার ফোর থাকিও মানুষের যে বীর দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে আইন এবং ব্রিজও সময় খাটায়। আমি একটু সামনে থেকে ব্রিজ দেখাইমু ইনশাল্লাহ, অবশ্যই সাথে থাকবা যারা আসেন এবং কমেন্ট করবা আপনার মতামত। ওকে, ওই যে দেখতে পারা অনেক সুন্দর একটা পরিবেশ, ব্রিজটা অনেক সুন্দর লাগে। অনেকে ফটো তুলন, বিভিন্ন ভিডিও করেন ওখানে আইয়া। তো আমরা আর পাশে রয়েছে আছে এটা, তো আমরা অনেক সময় চেষ্টা করি কেন আইলে অনেক বালা লাগে, অনেক বালা লাগার মতনও পরিবেশ কেন সব সময়। বিশেষ করে এই যে সুরমা নদীটা এখান এটা দেখতে অনেক ভালো লাগে। তবে সিলেটবাসীর লাগে ও সুরমা নদীও আমরা লাগে খুব বিপদ বন্যার কবল থাকি কিছুটা হইলেও রক্ষা পাইমু ইনশাল্লাহ। তবে আমার মেয়র সাহেব, আমরা মানবতার মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তাই কইছেন, কথা দিছেন যে খুব শীঘ্রই বন্যা শেষ হওয়ার পরপরই আমরা সিলেটও যে সুরমা নদী রয়েছে এটা খনন করা হইব এবং অন্যান্য যে সিলেটের নদী রয়েছে প্রত্যেকটা নদী খনন করা হইব ইনশাল্লাহ। এটা কইছেন, আমরা চাই খুবই তাড়াতাড়ি নদীটা খনন হোক এবং সিলেটও আর যে কয়টা নদী আছে প্রত্যেকটা খনন হোক এবং আমরা সিলেটবাসী ই বন্যার কবল থাকি বাঁচি। যারা আছেন একটু দেখুক সুরমা নদীর বর্তমান অবস্থা আসলে খুবই ভয়াবহ রূপ নিছিল। এর আগে আমরা আইতাম পারছি না জায়গা, আসলে রাস্তার মধ্যে প্রচুর পানি আসলো এবং এখন পানি অনেকটা কমছে। রাস্তার মধ্যে প্রায় সমর সমান পানি আসলো। আর স্রোত আমি যদি ইজাত আমার রাস্তা থাকতো বা পথ থাকতো তাইলে আইলে অবশ্যই আপনারা দেখতে পারলানি খুবই ভয়াবহ অবস্থা আসলো এই জায়গার। তবে এখন পানি অনেকটা নিচে আছে আলহামদুলিল্লাহ, পানি কমের আগের তুলনায়, তবে দীর্ঘতি একটু আপনারা দেখতে পারা। এই যে বিভিন্ন জায়গা থেকে মানুষ আইসেন আইরা, তবে এই জায়গাটা ভরপুর থাকে মানুষের দর্শনার্থীতে, কিন্তু এখন অনেক কম, কারণ বন্যায় মানুষ অসংখ্য মানুষ প্লাবিত, আহাজারি করা অসংখ্য মানুষ বিভিন্ন জায়গাত আমরা দেখছি। নিম্নাঞ্চল আসলে ইতিমধ্যে এখনো প্লাবিত আছে, কারণ গত 3 থেকে 4 দিন আগে যে বন্যা হয়েছিল তো গত সপ্তাহে যে বন্যা হয়েছিল এই সপ্তাহের আগের সপ্তাহে ও সেম বন্যার মতন পানি এখনো রয়েছে, আগের মতনও রয়েছে, এখনো পানি কমছে না পুরোপুরি। যদি এই অবস্থা থাকে আর ইলা পানির গতি ক্ষমার গতি থাকে তাইলে যদি সামনে যদি আরো বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের সম্ভাবনা দিচ্ছে না আবহাওয়া অফিস তারা, এগুলা যদি হয় তাইলে তো পানি তো আগেরটাও এখনো রয়েছে, আর এই পানির উপরে যদি আরোটা পানি করে তাইলে অবস্থা হয়তো ভয়াবহ হয়ে যাইব। তবে আমরা তো চাওয়ার জায়গা একটাও, এটা লেগে মহান আল্লাহ তালার কাছে চাওয়া, আল্লাহ চাইলেও সব কিছু ঠিকঠাক কইরা দিলাইতে পারবা, আমরা ই বন্যার কবল থেকে অবশ্যই বাঁচাইতে পারবা। আমরা ওটাও চাইমু আল্লাহর কাছে আমরা যেন ইলা অবস্থা না দেন, এরকম অবস্থা থাকে যেন সবসময় আমরা সিলেটবাসীর হেফাজত করেন। দেখতে পারা খুবই মানুষ, আমি ও সাইড একটু দেখাই, একটু দেখানোর চেষ্টা করবো। অপর সাইড প্রচুর মানুষ, একটু সাথে থাকবা। সাইড আসলে মাশাআল্লাহ, যারা আছেন ভাই একটু কমেন্ট করবা, অবশ্যই কমেন্ট করলে ভালো লাগে, আপনারা সাপোর্ট করলে, আপনার সাপোর্ট পাইলে অবশ্যই মন খুবই খুশি হয়ে যায়। দেখতে পারা অনেক সুন্দর একটা পরিবেশ মাশাআল্লাহ। এই যে আসলে সুরমা নদীর উপরে দিয়ে যানবাহন অঞ্চলের এটাও একটা অদ্ভুত একটা বিষয়। যারা আসছেন একটু জানাইবা, কমেন্ট করবা অবশ্যই ইনশাল্লাহ। বিভিন্ন জায়গা থেকে মানুষ আইন শত শত মানুষ ভিড় করেন, তবে আগের তুলনায় এখন অনেক কম মানুষ, মানুষ এখনো বন্যার হাত থেকে রক্ষা পাইছেন না।
আসলে নিম্নাঞ্চল আছে, সিলেটের মধ্যে অসংখ্য নিম্নাঞ্চল আছে। নিম্নাঞ্চলে যারা বসবাস করা তার অবস্থা খুবই ভয়াবহ। এখনো তারা ঘর বাড়িতে অনেকের পানি আছে, রাস্তাঘাট তো এখনো প্লাবিত আছে, ডুবাইল আছে। তবে পানি আরো দুই একদিন যদি আবহাওয়া বালা থাকে, বৃষ্টিপাত না হয়, তাইলে খুবই তাড়াতাড়ি পানি কমে যাইব ইনশাআল্লাহ। আর ওটাও চাই পানি যেন তাড়াতাড়ি কমে যায়। আপনারাও দেখতে পারা অনেক সুন্দর নৌকা চলে সুরমা নদীর মাঝে। এই জায়গাটা অনেক সুন্দর। ওকে, সো দর্শক যারা আসলা আমার লগে এবং যারা পরবর্তীতে দেখবা, সবাইরে আমি ধন্যবাদ জানাইলাম। আর যারা দেখবা সবাইরে ধন্যবাদ জানাইয়া আমি এই মুহূর্তে আমার সংক্ষিপ্ত লাইভ শেষ করলাম ইনশাল্লাহ। সবাই সাথে থাকবা প্রাইম সিলেটর। সব সময় আমরা বিভিন্ন জায়গা থেকে লাইভ করি, ভিডিও করি ইনশাল্লাহ। আপনারা লাগে আপনারা দেখতা সিলেটের অবস্থা, সিলেটের তথ্যচিত্র। সবাইরে ধন্যবাদ জানাই আমি এই মুহূর্তে আপনার মাঝ থেকে বিদায় নিলাম। কথাবার্তায় ভুল ত্রুটি হইলে অবশ্যই মাফ করে দিবা ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।